যেখানে সেখানে থুতু ফেলেন কিংবা পানের পিক ফেলেন তারা সাবধান হয়ে যান। কলকাতায় ফিরছে 5 আইন। কলকাতার যেখানে সেখানে থুতু ফেলা রুখতেই আসছে নতুন আইন। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী অধিবেশনে বিধানসভায় এ নিয়ে বিল পেশ করা হবে। 10 ফেব্রুয়ারি থেকে শুরু বাজেট অধিবেশন। যেখানে সেখানে থুতু, পান বা পান মশলার পিক, এরকম পিক ফেলতে ফেলতে হাওড়া ব্রিজের পিলারও ক্ষয়ে যাচ্ছিল। শেষমেশ ফাইবার দিয়ে ঘিরতে হয়। শুধু কি থুতু বা পিক ফেলা, অনেকে আবার রাস্তার ধারেই পেচ্ছাপ করতে দাঁড়িয়ে পড়েন। কলকাতায় অসংখ্য সুলভ শৌচালয় রয়েছে, তারপরেও রাস্তার ধারে অনেকে দাঁড়িয়ে পড়েন। এতে যেমন পরিবেশ দূষণ, তেমনি দৃশ্য দূষণ। কলকাতার রাস্তায় এসব বন্ধ করতে এবার নতুন আইন আনছে রাজ্য সরকার। যেখানে সেখানে থুতু বা পিক ফেলা রুখতে আসছে কড়া আইন। মুখ্যমন্ত্রী নিজেই এমন ঘটনার সাক্ষী হন। এমন ঘটনা রুখতে তিনিই প্রস্তাব দেন আইন আনার। এই আইনে থাকবে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির সংস্থান। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 10 তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন। এই অধিবেশনেই বিল আনবে রাজ্য সরকার। মঙ্গলবারই শহরে 30 জনকে ফাইন করা হয়। এরকম আইন ব্রিটিশ আমলেও ছিল, যা 5 আইন নামে কুখ্যাত। ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধির 5 নম্বর আইন বলে একে বলা হতো 5 আইন। রাস্তাঘাটে যে কোনো ধরনের নুইসেন্স রুখতে এই আইন চালু করা হয়। যেখানে সেখানে থুতু ফেলা, রাস্তায় পেচ্ছাপ করা রুখতে এই আইন তৈরি করা হয়েছিল। ব্রিটিশ জমানায় সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আরো কিছু বিষয়ে কড়াকড়ি ছিল, যেমন অশালীন জামা কাপড় পরা, রাস্তাঘাটে গালিগালাজ করা, অশ্রাব্য কথা বলা। 5 নম্বর আইনে এসবই শাস্তি হতো। আইন ছিল ভালো, কিন্তু সেটা হয়ে ওঠে কুখ্যাত, কারণ ব্রিটিশ আমলে এই আইনের যথেষ্ট অপব্যবহার হতো। 5 আইনকে সামনে রেখে যাকে তাকে জেলে পোরা হতো, শাস্তি দেওয়া হতো। এই কুখ্যাতের জন্যই স্বাধীন ভারতে নুইসেন্স অ্যাক্ট থাকা সত্ত্বেও তা আর সেভাবে কার্যকর করা হয় না। কিন্তু এখন যা হাল, তাতে কড়া হচ্ছে রাজ্য সরকার, আনছে নতুন আইন। নিউজ 18 বাংলা। আসছে আইন, ফিরছে কোথায় হুঁশ? মনে তো হয় না। দেখুন তো ছবিটা আগে দেখুন। দেখুন, এই হচ্ছে ছবি, যেখানে আমি বললাম যে আমাদের রাজ্যে 5টি আইন আনা হচ্ছে। যেখানে সেখানে যারা থুতু ফেলছেন, পানের পিক ফেলছেন কিংবা প্রস্রাব করছেন, তাদের জন্য সাবধান, কারণ আইন আসছে। কিন্তু আসছে আইন, ফিরছে না হুঁশ। যত্রতত্র এই ছবি শহর জুড়ে, বলা যায় জ্ঞান পাপী। জেনে বুঝেও তারা ভুল কাজটাই করে যাচ্ছে, আর তাদেরকে রুখতেই এবার এই আইন আনা হচ্ছে, কঠোর আইন। দাঁড়ান, আরে যাচ্ছেনটা কোথায়? দাঁড়ান, কি দাঁড়ান না, পালাচ্ছেন কোথায়? আমি খিদেতে। আরে দাঁড়ান দাদা, একটু যাচ্ছেন কোথায়? ঘুম দেখেই পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন যে কাজটা করলেন সেটা ভুল কাজ করলেন, আর সেই কারণেই পালিয়ে যেতে হচ্ছে এইভাবে, মুখ লুকোতে হচ্ছে এইভাবে। আর তাদেরকে রুখতেই এবার কঠোর আইন আনা হচ্ছে। যেখানে সেখানে পানের পিক, থুতু ফেলা যাবে না, যেখানে সেখানে প্রস্তাব করা যাবে না। কবে ফিরবে হুঁশ? মহিলারা যাতায়াত করছে। আজকের ছবিটা দেখাচ্ছি আপনাদের। চলে যাচ্ছেন কেন? কিছু বলে যান। আরে সরাসরি আমার সঙ্গে রয়েছে বিবেক। বিবেক, সকাল থেকে আজকে শহর জুড়ে কোথাও না কোথাও এই ছবি ধরা পড়লো, অর্থাৎ আইন আসছে, মানুষের হুঁশটা ফিরছে কোথায়? সবাই তো দেখছে জ্ঞান পাপী, বুম দেখে, ক্যামেরা দেখে মুখ লুকিয়ে ফেলছেন তারা। একদমই তাই। বাংলা একটা প্রবাদ আছে, আমরা অনেকেই জানি, যে তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন। কিন্তু এখানে প্রত্যেকে অন্যের দিকে আঙুল দেখাচ্ছে। যাদেরকেই আমরা জিজ্ঞাসা করছি, যারা ক্যামেরা মুখোমুখি হয়েছেন, প্রত্যেকে বলছেন এখানে সবাই করে তাই করছি। কিন্তু কেন করছেন? আপনি কেন করছেন? আপনার তো করা উচিত নয়। এই প্রশ্ন যখন করছি তখন তারা চুপ।
কার্যত কলকাতা শহরের এরকম বিভিন্ন জায়গায় কাছাকাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, দ্রষ্টব্য স্থান, অত্যন্ত ঘিঞ্জি বা জনবহুল, যেখান দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষের সমাগম হয়, সেই সমস্ত জায়গাতে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে পথচারীরা রীতিমতো নাকে রুমাল দিয়ে, নাক চিপে, মুখে আঙুল দিয়ে মুখ ঢেকে তারা যাচ্ছেন, কারণ দুর্গন্ধ। একদিকে যেরকম দৃশ্য দূষণ, অপরদিকে পরিবেশ দূষণ। তা সত্ত্বেও এই মানুষগুলোর কোনো হুঁশ ফিরছে না। তারা বারবার একটা কথাই বলছেন যে আইন, সে তো জানি না, আর যদি কিছু না পাওয়া যায় তাহলে শারীরিক কারণে দোহাই দিয়ে বলছেন না, প্রচণ্ড জোরে পেয়েছিল তাই করে ফেললাম, এখানেই তো সবাই করে, এখানে না করলে আর কোথায় করব, আশেপাশে কিছু নেই। এই ধরনের অজুহাত দিয়ে তারা প্রত্যেক ক্ষেত্রেই একটা কথাই বারবার বলতে চাইছেন যে করতে হচ্ছে তাই করছি। কিন্তু এই যে তুমি বারবার বললে যে একেবারে জ্ঞান পাবি, কার্যত তারা প্রত্যেকেই জ্ঞান পাবি এবং প্রত্যেকেই কার্যত ঘুরিয়ে ফিরিয়ে স্বীকার করে নিচ্ছেন অন্যায় করেছেন, কিন্তু অন্যায়টা তারা জেনে বুঝে করেছেন কারণ করতে হচ্ছে। কিন্তু এই এত ফাইন, এরপরে ফাইনের বহর বাড়বে, স্পট ফাইনের একটা আলোচনা চলছে, সেক্ষেত্রে তারা কতটা এই বিষয়ে সচেতন হবেন সেটাও একটা বড় প্রশ্ন। যেখানে কার্যত অনেকে আবার এদের মধ্যে নিজেরাই বলছেন আইন হলে তো ভালোই হয়, তাহলে কড়াকড়ি করলে সুবিধা হবে, কিন্তু তারা আবার নিজেরাই ওখানে গিয়ে প্রস্রাব করছেন বা থুতু ফেলছেন বা গুটখা খেয়ে গুটখা ফেলছেন। কার্যত নিজেরাই বলছেন একদিকে আইন হলে ভালো হয়, আবার নিজেরাই কার্যত এখন থেকেই আইন ভেঙে যাচ্ছেন। ফলে এর পরে তারা কি করবেন সেটাই এখন দেখার বিষয়। বেশ।